অঞ্চলে আসছো তুমি। আজকে আমরা যারা যারা বাংলা আবাস পেয়েছে 341 জন বেনিফিশিয়ারি, তাদেরকে নিয়ে বসেছিলাম। আমরা জিজ্ঞাসা করলাম যে এই বাংলা আবাসটা কে দিয়েছে। এখানে এই মা বোনরা দাঁড়িয়ে আছে, সবাই বলছে কেন মমতা ব্যানার্জি দিয়েছে, মমতা ব্যানার্জি দিয়েছে। আজকে খুব আমরা আনন্দিত, খুব খুশি কেন আমাদের দিদি আজকে পশ্চিম বাংলায় 14 লাখ ঘর বেনিফিশিয়ারিকে আমাদেরকে দিচ্ছে, তারপরে 16 লাখ দিবে আবার। আমরা দিদির জন্য সবাই দোয়া আশীর্বাদ করছি, দিদি ভালো থাকুক, দিদি সুস্থ থাকুক। 2024-এ আবার দিদি 200-250 কাছাকাছি সিট নিয়ে পৌঁছক। আমরা আশাবাদী, 100% আশাবাদী। দিদি 200-র উপরে 250 থেকে 225 অবধি থাকবে, 225 থেকে 200-250 অবধি থাকবে সিট। সেজন্য আমরা সবাই আশাবাদী। আজকে মা বোনরাই বললো কেন মমতা ব্যানার্জি ছাড়া কোনো এখানে কারো চলবে না। দাদা, এই যে আপনারা আজকে এখানে সভা করলেন, তো এরকম কি প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আপনারা? হ্যাঁ, করলাম তো, এর আগে শ্রীপুরে করলাম আমরা। প্রত্যেকটা জিপিতে আমরা করছি কি মমতা ব্যানার্জি ঘরটা দিচ্ছে, সেই জন্য বেনিফিশিয়ারির কাছে জিজ্ঞাসা করি আগে বেনিফিশিয়ারি কি বলছে। বেনিফিশিয়ারি আজকে আসছিল এখানে। এখনো অবধি দাদা কত বেনিফিশিয়ারি এই সুযোগটা পেয়েছে? এই সুযোগটা আমাদের এখন 14 লাখ ঘর আমাদের জুলাই অবধি কমপ্লিট হয়ে যাবে। 14 লাখ জুলাই অবধি কমপ্লিট হয়ে যাবে, আর 16 লাখ আমাদের ডিসেম্বর থেকে শুরু হবে আবার। এখানকার যারা মা বোনরা রয়েছেন তাদের থেকে কিরকম সাড়া পেলেন? না, আমরা তো সাড়া পেলাম। তোমার মা বোনরা এখন দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করো। হ্যাঁ, মা বোনরা নিজেই বলছে কি মমতা ব্যানার্জি বাংলা আবাস ঘর দিচ্ছে। সেই জন্য মমতা ব্যানার্জিকে সবাই ধন্যবাদ দিল, সবাই আশীর্বাদ দিল মমতা ব্যানার্জিকে।